ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम, नमस्कारः। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। বেশ বেশ বেশ। আমরা গত ক্লাসে কতদূর পড়েছিলাম? অভয়ারণ্য স্টোরিটা, অভয়ারণ্য অভয়ারণ্য এই পাঠটা পড়েছিলাম, তাই তো? ওই পাঠের পাঠ্যবিন্দু কি ছিল? একটা সংরক্ষিত ওই পাঠটা কোন, ওই পাঠটার পাঠ্যবিন্দু কি ছিল? মানে মূলত লট লকার। চারটে লকারেরই প্রয়োগ ছিল, তাই না? লট, লোড, রিড, লং। হ্যাঁ, লট, লোড, রিড আর লং, তাই তো? এই চারটি লকারের প্রয়োগ আমরা ওই পাঠ থেকে পড়েছিলাম। আচ্ছা, তো আমি গত ক্লাসে একটা কাজ দিয়েছিলাম আপনাদেরকে, করেছেন? আত্মনেপদী ক্রিয়াপদগুলির চারটি লকারে একটু পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসছেন? হ্যালো, আমার হয়নি স্যার। আচ্ছা, বাকিদের মোটামুটি হয়েছে স্যার। তো এই স্টোরির যে শুরুতে একটা ফার্স্ট কোশ্চেনটার উত্তর আমি খুঁজে পাইনি। কোনটা ছিল বলুন তো? অরণ্য কে সেবন্তে।
আমি মাসে কৌশলে গাড়ি কয় না যে মেসেজ আছে কি মেসেজ আর এই মাসে কোনো বন্ধই করে কাকে মেসেজ আসছে মেসেজের কাম আমরা বলি এবার কথা মেসেজ আসছে এই মাসে এই হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বেশ বেশ। তো গত গত ক্লাসে আমরা অভয়ারণ্যম এই নামের একটি পাঠ পড়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, ওটা পেজ নাম্বার 49, ডিজিটাল পেজ। হ্যাঁ হ্যাঁ, হয়তো এখানে অভয়ারণ্যম এই পাঠটি পড়েছিলাম। তো ওখানে আমরা যে আত্মনিবোধ ক্রিয়াপদগুলি পড়েছিলাম 4টি লকারে, আমি আপনাদেরকে বলেছিলাম যে 4টি লকারে আত্মনিবোধ যে সমস্ত ক্রিয়াপদগুলি আছে ওদের যদি একটি করে ধাতু, যত ধাতু আছে সব ধাতুগুলোর মধ্যে যদি একটি ধাতু আমরা পড়ে রাখি তাহলে আমাদের অনেক ধাতু মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন ধরুন বন্দতে, বন্দেতে, বন্দন্তে, বন্দসে, বন্দেথে, বন্দধ্বে, বন্দে, বন্দাবহে, বন্দামহে। লোড লকার কি রূপ হয়? বন্দতাম, বন্দেতাম, বন্দন্তাম, হুম বন্দস্বা, বন্দেথাম, বন্দধ্বম, বন্দৈ, বন্দাবহৈ, বন্দামহৈ। वंदै वंदावहै वंदामहे। सेरुभि सेवताम सेवेताम सेवन्ताम, सेवस्व सेवेथाम सेवध्वम, सेवै सेवावहै सेवामहै। लभताम लभेताम लभन्ताम, लभस्व लभेथाम लभध्वम, लभै लभावहै लभामहै। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যায়।
তাই আপনারা যদি একটি করে ক্রিয়াপদ প্রত্যেকে যদি মনে রাখেন, একটি ক্রিয়াপদের 4টি লকার মনে রাখলে সহস্র, আপনারা 100 থেকে অধিক ক্রিয়াপদের কি করতে পারবেন, 4টি লকার মনে রাখতে পারবেন। তাই ওই মনে রাখাটা কিন্তু আমাদের খুবই জরুরি, ওটা না হলে আমরা আগের দিকে যেতে পারবো না। বেশ, আপনারা যখন প্রথম দীক্ষা পড়েছিলেন, মানে L1 পড়েছিলেন, L1 এ ওখানে কিছু বিশেষ ধাতু আমরা পড়েছিলাম, যেমন জানাতি, জানিতঃ, জানন্তি, জানাসি, জানিথঃ, জানিথ, জানামি, জানিবহ, জানিমহ। মনে পড়ছে? হ্যাঁ স্যার, মনে আছে। বিশেষ কেন বলেছিলাম ওই ক্রিয়াপদগুলিকে? কারণ ওইগুলি আমরা যেগুলি চিরাচরিত ভাবে রূপ জানি, ওদের থেকে ওরা কিছুটা ব্যতিক্রমী, তাই তো? যেমন ভবতি, ভবতঃ, ভবন্তি, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, পঠতি, পঠতঃ, পঠন্তি, লিখতি, লিখতঃ, লিখন্তি, রাক্ষতি, রাক্ষতঃ, রক্ষন্তি। এদের প্রত্যেকের রিদিমটা একটা এক প্রকারে চলে, তাই না? হ্যালো, শোনা যাচ্ছে? এদের প্রত্যেকের রিদিমটা এক প্রকারে চলে, কিন্তু জানাতি, জানিতঃ, জানন্তি, ক্রীণাতি, ক্রীণীতঃ, ক্রীণন্তি, দদাতি, দত্তঃ, দদতি, শৃণোতি, শৃণুতঃ, শৃণবন্তি। এদের এই সমস্ত ক্রিয়াপদগুলির রূপ একটু ভিন্ন চলে, তাই তো? ওই জন্য ওদেরকে আমরা বিশেষ ক্রিয়াপদ বলেছিলাম, তো বলেছিলাম, মনে আছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনাই দে রে। তো আজ আমরা ওই রূপে কিছু বিশেষ ক্রিয়াপদ আমরা আছে, যেগুলি হচ্ছে কি, যাদের লকার হচ্ছে কি আত্মনেপদী লকার, অর্থাৎ ওই সমস্ত ধাতুগুলির রূপ আত্মনেপদীতে চলে, ওদেরকে আমরা দেখব। এখনো পর্যন্ত আমরা যে বর্তমান কালে ক্রিয়াপদগুলো পড়ে এসেছি, ওদের যেমন রূপ চলে, ওদের থেকে এদের বর্তমানে এই সমস্ত আত্মনেপদী ধাতুগুলির রূপ বর্তমানে একটু আলাদা চলে। তাই এদেরকে আমরা আত্মনেপদী বিশেষ ধাতু হিসাবে গণনা করব। বোঝা গেল? हेलो सर, एक बार थोड़ा रिपीट कीजिए। हेलो सर। যেমন ধরুন, প্রত্যেকে আমার সঙ্গে বলুন, সিং ধাতু আছে। সিং ধাতুর অর্থ হচ্ছে শয়ন করা। বলুন, শেতে, শয়াতে, শেরতে। শেতে, শয়াতে, শেরতে। হ্যালো, শিশু, शेते, शयाते, শিশুহু, शयाते, শেতে, शयोते, शरोते। শেরতে। আপনাদের কথা আমার কাছে আসছে না কেন? আমরা তো আপনারটা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনারই কিছু सर, হ্যালো, শোনা যাচ্ছে? আমরা হ্যাঁ, শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা, বেশ, এবার ওদের শোনা যাচ্ছে। বলুন, শিশুহু, শেতে, শিশুহু, শেতে, শিশু, শয়াতে, শিশু, शिशु, শয়াতে, শিশু, শিশব, শিশবহ, শেরতে। শেরতে, शिशव, শিশবহ, শেরতে। আবার বলুন, শিশুহু, শেতে, শিশুহু, शिशुः শেতে, शेते, শিশু, শয়াতে, শিশু, शिशु শয়াতে, शयाते, শিশবহ, শিশবহ, শেরতে। শেরতে। शिशव,
सेरते হ্যাঁ বাকিরা বলছে আরো একবার বালকः আল্লাহ তো शेते বালকः बालक सेते शेते से बालकौ 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 शयाते बालको बोलून। शयाते बालकाः शेरते बालकाः बालकः सेरते शेरते त्वं शेषे त्वं त्वं शेषे शेषे युवां शयाथे युवां युवं शयाते शयाते यूयं शेध्वे यूयं यूयं शेते सेद्वे अहं शये अहं सये शये और आवां शये 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 अहं शये आवां शेवहे आवां सेवहे वयं शेमहे वयं शेमहे पुनराय बालकः शेते नाम बालकः शयनं करोति बालकौ शयाते মানে দুজন বালক ঘুমোচ্ছে বালকাः शेरते মানে অনেক বালক ঘুমোচ্ছে হ্যাঁ বালকেরা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। বালকেরা ঘুমোচ্ছে বোঝা গেল বালক। হ্যাঁ স্যার হুম হুম শয়ে শয়ে शेमहे আরেকবার এবার ক্রি ধাতু ছাত্রः কুরুতে বলুন ছাত্রः ছাত্রः কুরুতে ছাত্রৌ ছাত্রः কুর্বাতে छात्रौ छात्रौ कुर्वते ছাত্রাः কুর্বতে छात्राः छात्रः कुर्वते कुर्वते त्वं पुरुषे त्वं त्वं कुरुषे पुरुषे युवां कुर्वाथे युवां युवां कुर्वाथे यूयं कुरुध्वे यूयं कुरुध्ये अहं कुर्वे अहं कुर्वे कुर्वाथे हाँ, आवां कुर्वहे आवां कुर्वहे आवां वयं कुर्वहे वयं वयं कुर्महे कुर्महे कुरुते कुर्वाते कुर्वते कुरुते कुर्वाते कुर्वते पुरुषे कुर्वाथे कुर्वाते कुरुते कुर्वे कुर्वे कुर्वहे कुर्महे कुर्वे कुर्वहे कुर्महे हे कुर्महे আরো একবার কুরুতে কুর্বাতে কুর্বতে कुरुते कुर्वाते कुर्वे कुर्वेते কুর্বেতে নয় কুর্বতে कुर्वते कुरुते कुर्वाते कुर्वते पुरुषे कुर्वाथे कुरुध्वे कुरुषे कुर्वाथे कुर्वाते कुरुद्धे कुरुध्वे कुर्वे कुर्वहे कुर्महे कुर्वे कुर्वहे कुर्महे कुर्वहे कुर्महे करोतु अंशिबन्तु अनन्तरम् रमेशः ओदनं भुङ्क्ते रमेशः किं कुरुते
ओदनम रमेश पूर्णं वाक्यं रमेशः ओदनं रमेशः भुङ्क्ते रमेशः किं कुरुते रमेशः ओदनं भुङ्क्ते ओदनं की ओदनं नाम अन्नम् ओ रमेशः किं कुरुते रमेशः ओदनं भुङ्क्ते रमेशः ओदनं भुङ्क्ते आपणिकः वस्तूनि विक्रीणीते आपणिकः किं कुरुते आपणिकः वस्तूनि विक्रीणीते विक्रीणीते उत्तमम् आवां साधनानि उपयुञ्ज्महे आवां किं कुर्वहे आवां साधनानि उपयुज्महे उपयुञ्ज्महे जुञ्ज्महे মানে আমরা সাধনগুলির উপযোগ করছি ও তো সাধন মানে এখানে হচ্ছে কি হ্যাঁ বিভিন্ন মিডিয়েটর বা বিভিন্ন যেগুলো যার দ্বারা আমি কিছু করি শিবা শৈবাः শিবম উপাসতে শৈবাः কিম কুর্বতে শৈবাः শিবম উপাসতে शिवम् उपासते अहं तव शुभम् आशासे त्वं किं कुरुषे अहं तव शुभम आशासे आशासे श्रान्ताः जनाः शीघ्रं शेरते श्रान्ताः किं कुर्वते सन्ताः जनाः शीघ्रं शेरते শ্রান্তः নাম শ্রান্ত মানে কি ক্লান্ত ক্লান্ত শান্ত মানে তাহলে শান্ত লোকেরা শীঘ্রই ঘুমিয়ে পড়ে তাই তো এক বচন করলে কি হবে ও शेते शान्त जनः शीघ्रं शेते शान्तः जनः शीघ्रं शेते शेते छात्राः संस्कृतम् अधीयते छात्राः किं कुर्वते छात्राः संस्कृतम् अधीयते अध्ययन করছে অধ্যয়ন করছে ছাত্রেরা अत्र अधीयते अधीयते কিন্তু কোন বচনে আছে বলুন বহু বচনে বহু বচনে আছে অতে কিন্তু এক বচনে নেই না বুঝা গেল ছাত্রাः वयं संस्कृतं सरलं मन्महे वयं संस्कृतं सरलं मन्महे वयं यूयं বহু বচনে উত্তম পুরুষ বহু বচনে মন্মহে यूयं किं कुरुध्वे वयं संस्कृतं सरलं मन्महे मन्महे अनन्तरं यूयम् अधुना किमर्थं शेध्वे यूयम् अधुना किमर्थं शेध्वे अस्य वाक्यस्य कः अर्थः তোমরা সকলে এক অধুনা এখন কেন কিসের জন্য শুয়ে পড়ছো কেন ঘুমাচ্ছো কেন वयं सात्विकम् अन्नं भुञ्ज्महे यूयं किं कुरुध्वे वयं सात्विकम् अन्नं ভুঞ্জমহে মানে আমরা সকলে সাত্বিক অন্ন গ্রহণ করি ভুজ মানে ভুঞ্জ মানে খাই হ্যাঁ
সাত্বিক অন্ন আহার করি বা খাই। হুম। তো বোঝা এই গেল? যে সিদ্ধি মন্মহে হুম। সবগুলো আহ, কিছু কিছু তো উপসর্গ রয়েছে, ওই উপজঞ্জ বহে, হুম। অধিয়তে, মনমহেটাও তো কিরকম একটা শব্দ। মানে হ্যাঁ, এগুলো একদম। একটু কঠিন, এগুলো কঠিন। এগুলোর জন্য একটু হুম। পড়তে হবে, ওদের রূপগুলো এখানে দেওয়া আছে, যেগুলি পড়লাম তাদের আচ্ছা। রূপগুলো এখানে দেওয়া আছে। তা আমাদের কাজ হবে এগুলোকে মনে রাখা, একটু হ্যাঁ পড়তে স্যার, হবে। হুম। একটা জিনিস একটু জিজ্ঞেস করব, যে হ্যাঁ, বলুন। আমরা এই যে রুট ধাতুটা, যেমন শব্দরূপে তো শব্দরূপের ওপরে আপনারা যেরকম লিস্ট গুলো আমাদের দিয়েছেন, কিছুটা এখন একটু একটু কিছু যেগুলো পড়ছি সেগুলো পারি, কিন্তু ধাতু রূপের রুট ধাতু কিন্তু খুব বুঝতেও পারি না অনেক সময়। আচ্ছা, মানে ধাতুর রূপটা বুঝতে অসুবিধা হয়, তাই তো? হ্যাঁ, বুঝতে অসুবিধা হয়, মানে কোথাও তো সেরকম থাকে না। যে আমাদের যে গত বছর একটা চন্দন স্যার লিস্ট দিয়েছিলেন, ওইখানেই খালি আছে আমাদের কাছে। হুম, হুম। বড় একটা লিস্ট দিয়েছিলেন, কিন্তু সেটা তো এইরকম আত্মনেপদ না, সব পরস্মৈ পদই ধাতু। পরস্মৈপদী ধাতুর মেন রূপটা বুঝতে গেলে আপনাদের কাছে অষ্টাধ্যায়ী অ্যাপ আছে তো? এই অ্যাপটা আছে? এই এই যেটা আমরা পড়ছি এটা তো আছে। না, ওই যে একটা অষ্টাধ্যায়ী বলে অষ্টাধ্যায়ী একটা app, এই পাণিনিটা অ্যাপটা আছে অষ্টাধ্যায়ী আপনাদের কাছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা আমার আছে, কিন্তু এটা তো ওয়েব পেজ না, এখান থেকে প্রিন্ট নিতে পারি না। আচ্ছা আর আচ্ছা, এই মানে আপনি হ্যাঁ প্রিন্ট নিতে চাইছেন, প্রিন্ট হ্যাঁ, নিতে প্রিন্ট চাইছেন, নিলে তাই তো? হাতে থাকলে সুবিধে। আচ্ছা, প্রিন্ট মানে নিতে চাইলে ওই রূপ। অষ্টাধ্যায়ী আমারও কম্পিউটারে আমি রেখে দিয়েছি, কিন্তু খুলে দেখতে পারি, কিন্তু খুঁজতেও সময় লাগে কিছুটা। হুম। আর আপনি তো এখন বাইরে আছেন, নইলে একটা বই বলে দিতাম, ওটা আপনি কিনে নিতে পারলে হয়ে যেত হ্যাঁ, আপনি। এই ইন্ডিয়ার বই এখানে আসা খুব মুশকিল, যে অ্যামাজন দেয় কিন্তু বদমাশি করে খুব। হ্যাঁ, ওই রূপচন্দ্রিকা বলে একটা বই আছে। ও রূপচন্দ্রিকা স্যার আমাদের পিডিএফ দিয়ে দিয়েছেন, ওটা তো শব্দরূপ। যা বাবা। হ্যালো, শোনা যাচ্ছে? বলছি রূপচন্দ্র এই ধাতুগুলো, রূপচন্দ্রিকা চন্দন ধাতুগুলো স্যার একটা দিয়েছেন আমাদের, কিন্তু আমার তো মনে হয় ওটা শব্দরূপ তো। নয় নয় নয়, ওখানে ধাতুরূপও আছে ও রূপচন্দ্রিকা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমার ওটা আমরা পিডিএফ দিয়েছেন, হ্যাঁ। হুম 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 হুম। ওখানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখবো, যেমন প্রথমে আমরা ধাতু পড়ি লব ধাতু, এটা সরল ধাতু। রূপ কেমন চলে? লভতে, লভেতে, লভন্তে, লভসে, লভেথে, লভধ্বে, লভে, লভাবহে, লভামহে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ভালোই শোনা। বেশ। তো এখানে ওই যে এখানে লভতে আছে, এখানে লভতে দেখুন, এখানে প্রত্যেকটি ধাতুর লট লকার একটাই রূপ
এখানে লট লকারে একটাই রূপই দেওয়া আছে। প্রত্যেকটা দেখবো এখানে যতগুলি ধাতু আছে প্রত্যেকটি ক্রিয়াপদে দেখুন লট লকার গুলো কেমন আলাদা আলাদা হচ্ছে। যেমন এখানে দেখুন লভতে রূপ হচ্ছে অতে, এতে, অন্তে। এখানে দেখুন এর পরের যে ধাতুটি আছে এর পরেরটা দেখুন। এতক্ষণ পর্যন্ত আমরা যত ধাতু পড়ে এসেছি সবগুলোতে কি হয়েছে, বহু বচনে অন্তে এসছে, তাই না? অন্তে এসছে তো তে এলে সেখান থেকে আমরা একটা অনুমান করেছিলাম যে তে এলে হবে গিয়ে এক বচন, আর অন্তে মানে নকার আর তকারের যোগ থাকলে সেখানে কোন বচন, বহু বচন। জেনেছিলাম তো। কিন্তু মোটামুটি এখানে দেখুন, এখানে দেখুন ওটা কিন্তু আলাদা। যেমন আজ ধাতু, আজ ধাতু মানে হচ্ছে কি বসা, হ্যাঁ বসা। ওই ধাতুর আস্তে, আসাতে, আসতে, বলুন রূপগুলি। আস্তে, আসাতে, আসতে। आस्ते आसाते आस्ते আসে, আসাথে, আধবে। आशे आसाते आसवे হুম अद्वे আসে, হ্যাঁ আসে, আসওহে, আসমহে। মহে आशे आस्पहे आस्महे आस्महे। आस्ते, आस्ते छात्रा आस्ते, वदन्तु। ছাত্রা আস্তে छात्रौ, छात्रे आसाते, ছাত্র না ও ছাত্র নয়, ছাত্রে, হ্যাঁ, ত্রে আসাতে স্ত্রীলিঙ্গ ছাত্রাহ आसते, হ্যাঁ। ছাত্রাহ আসাতে त्वम् आसे, ত্বম আসে জুয়াম হ্যাঁ। युवाम् युवाम् आसाथे, সাথে জুয়াম হ্যাঁ। আধে आध्वे, দ্বে বলুন यूयम् आध्वे। জুয়াম আধবে अहम् आसे, अहम् आसे, अहम आसे आवाम आस्वहे। बाकीरा बोलून, मधुमिता मैम, सौहार्द जी। अहम आसे, अहम आसे आवाम आस्वहे, आबम आसबहे वयम आस्महे। वयम आमहे হুম। আস্তে, মা বসে আছেন, কি হবে? माता आस्ते মাতা আস্তে। দুই ভাই বসে আছে, भ्रातरौ आसाते ভ্রাতারও আসাতে। ভাইয়েরা বসে আছে, भ्रातरः आसते হ্যাঁ। তোমরা বসে আছো, तुम जुबम यूयम अद्वे ইউয়াম আধে। আমি বসে আছি, अहम अहम आसे আহম আসে। আমরা বসে আছি, वयम आस्महे अस्महे বয়ম আসমহে, বয়ম अस्महे वयम आस्महे। उत्तम। बोलून, तनुते, तन्वाते, तन्वते। तनुते तन्वाते तन्वते बते तनुषे, तन्वाथे, तनुध्वे। तनुषे तन्वाते तनुजे तन्वे, तन्वहे, तन्महे। तन्मे तन्वे तन्महे तन्वहे
তন্মহে তনুতে নাম বিস্তারে, তনু বিস্তারে মানে বিস্তার করা, বাড়ানো। বোঝা গেল? ও তনু নয়, আচ্ছা আচ্ছা, তন হুম। মানে বাড়ানো। তাহলে বলুন, তন হচ্ছে বাড়ানো। বলুন। অধীতে, অধীয়াতে, অধীয়তে। অধীতে, अधीते অধীয়াতে, अधीयते অধীয়তে, অধীর্ষে, অধীয়াথে, অধীধ্বে। अधीसे अधीयाते অধীয়াতে, अधीद्वे অধীদ্বে, অধীয়ে, অধীমহে, অধীমহে। अधीये অধীয়ে, अधीमहे অধীমহে, অধীমহে। অধীতে নাম অধ্যয়নম করোতি ইতি অর্থः। ও, অধীতে মানে অধ্যয়ন করছে। অধ্যয়ন। এইখানেই এটা দেখুন কি ধাতু? স্যার, এই জন্যই আমি বলছি ওই ধাতুর রুট বোঝা। ইট ধাতু, এটা হ্যাঁ। ইট থেকে অধীতে হলো, কি করে বুঝবো? বাপরে বাপ। মানে এই ধাতুর ক্ষেত্রে একটু আলাদা। এই ধাতু হচ্ছে কি, ধাতু হচ্ছে ইং ধাতু, এখানে ইট দেওয়া আছে, ধাতুটা আছে ইং ধাতু, এটা ফুল দেওয়া আছে এখানে। ও ওখানে কি হয়, হর্ষই, এই ধাতু হচ্ছে নিত্য অধিপূর্ব, অধি নিয়েই হয়। ও অধি। ইন, হুম। হর্ষই দন্তের ন, না, হর্ষই অনুস্বার, ইং। ও ইন, ইট হবে না। বোঝা গেল? অধ্যয়ন। আচ্ছা বলুন। ছাত্রঃ অধীতে, ছাত্রः ছাত্রঃ অধীতে, অধীতে, ছাত্রৌ অধীয়াতে, ছাত্রৌ অধীয়াতে, অধীয়াতে, ছাত্রাः অধীয়তে। ছাত্রাः অধীয়তে, ত্বম অধীষে, তম অধীষে, অহম युवाम अधीयाथे, युवम् अधीयते, অধীয়াতে, यूयम अधीध्वे, यूयम् অধীদ্বে, अहम अधीये, অহম अहम् अधीये, आवाम अवम् अधीवहे, अवम् अधीमहे, अधीवहे, वयम वयम् अधीमहे। अधीमहे, अधीमहे। वयम अधीमहे। কটা বাক্য বলুন দেখি। বোন পড়ছে, বোন পড়ছে কি হবে? শশা হুম, অধীতে, অধীতে অথবা ভগিনী অধীতে, কি হতে পারে? ভগিনী অধীতে। বোঝা গেল? আচ্ছা, আমরা ভগিনাও পড়ছি কি হবে? অধীয়তে। আমরা পড়ছি কি হবে? বয়ম অধীমহে, वयम अधीमहे, वयम अधीमहे। আচ্ছা, তারা পড়ছে, তারা
তে অধীয়তে তে অধীয়তে, তারা পড়ছে তে অধীয়তে। সেই ওই বালিকারা পড়ছে ওই বালিকারা, ওই একদম বালিকাহ অধীয়তে, আর ওই ইদম আর অয়ম। ওই বালিকারা, এটা বোঝাতে আমরা কি প্রয়োগ করি সংস্কৃততে? তাহা বালিকাহা। তাহা বালি, দূরে বোঝাতে আমরা সহ তৌতে পড়েছিলাম। ও পুংলিঙ্গে সাতুতে, আচ্ছা আচ্ছা, আর স্ত্রীলিঙ্গে সাতে সাতে তাহা। তাহা, হুম, সাতে তাহা। এই ইদম অয়ম এগুলো কি করে ব্যবহার হয়? ইদম অয়ম ওগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকেরই আছে ছোট ছোট ভেদ আছে। ইদম আর হচ্ছে গিয়ে এ সহ, এরা হচ্ছে গিয়ে কাছের জিনিসকে বোঝাতে হয়। ও হ্যাঁ, এসবটা পড়েছি আমরা, কাছে। হুম, আর দূরে বোঝাতে সহ। সহ। দূরে বোঝাতে সহ। বালিকাটা, আচ্ছা, সাতে তাহা। জুজ, ইউজ ধাতু, কি ধাতু? জুজ। জুজ মানে কি? ইউজ ধাতু মানে ইউজ ধাতু। এটা কল্পনা করুন দেখি কি হতে পারে এর অর্থ। যে একটু আগে বললেন একটা কি যেন। ওটাই বলছি, আপনারা কল্পনা করুন কি হতে পারে এর অর্থ। বাংলাতেও আমরা প্রয়োগ করি। জোঝা। হুম, ইউজ ধাতু যোগ করা। ও যুক্ত, যুক্তি, আচ্ছা। আপনারা যেটা বলছেন বাংলাতে যুক্ত, আমরা বাংলায় যেটা বলি যোগ বিয়োগ, ওই সমস্ত শব্দ কিন্তু ওই ইউজ ধাতু থেকেই এসছে। আচ্ছা আচ্ছা, যোগ করা। বোঝা গেল? হুম। ইউংতে মানে যোগ করছে। বলুন, সাহা ইউংতে, সহ যুক্তে, তৌ তৌ ইউঞ্জাতে, যুঞ্জাতে, পূর্ণম তে বাক্য, তৌ তৌ ইউঞ্জাতে, তৌ যুঞ্জাতে, তে यूयम यू क्षम्यतां ते युञ्जते, তে যুঞ্জতে, त्वं युङ्क्षे, তম যুংক্ষে, যুংক্ষে, युवां युञ्जाथे, যুবাম যুঞ্জাতে, যুয়াম यूयं युङ्ध्वे। কঠিন আছে কিনা রূপগুলো? যুংবে, যুংবে, युवां यूयं युङ्ध्वे, अहं युञ्जे, अहम जुंजे, आवां युञ्ज्महे, जुंजबहे, वयं वयम युञ्ज्महे। जुंजमहे। মানে যোগ করা। সে যোগ করছে কিভাবে? সাহা সাহা ইউংতে। তে, আচ্ছা, বালকেরা যোগ করছে কি হবে?
বালকাহ बालकाः যুঞ্জতে युञ्जते বালকাহ ইউঞ্জতে। আচ্ছা, তোমরা সকলে যোগ করছো কি হবে? জুয়ং জুঙ্গ বে द्वे युञ्जे ইউয়ম ইউং ধে। আমি যোগ করছি অহম अहं যুঞ্জে युञ्जे আমরা যোগ করছি বয়ম वयं যুঞ্জমহে युञ्जमहे বয়ম যুঞ্জমহে युञ्जमहे ইউঞ্জ মহে। এর পরে আছে মন ধাতু। কি ধাতু? মন मन्धतु মন ধাতুর অর্থ কি হতে পারে? মন, আমাদের মন, মাইন্ড। মাইন্ড ক্রিয়াপদে কি করবে? মনে করা। মনে করার অর্থ কি? রিমেম্বার। রিমেম্বার। मनन মন ধাতুর অর্থ হচ্ছে গিয়ে মনে করা, একটু এতে ভাবে চিন্তা করা, তাই না? চিন্তা, ও আচ্ছা, চিন্তা। তার মানে মনন এখান থেকেই এসছে কি? मनन करण সব এখান থেকে এসছে। মন, যাই বাংলা তাই সংস্কৃত। মনে করা বা চিন্তা করা। মন ধাতুর আরো একটি রূপ আছে, ওখানে ধাতুটি আলাদা। ওখানে রূপ চলে মন্যতে, মন্যেতে, मन्यन्ते। सौहार्द बोलिए। सर याद करना होगा सर हिंदी में मतलब हाँ, याद करना, याद याद कर जी, अच्छा सोचना। और सर सोचना और सर तनुते का क्या बोले हैं सर तन धातु का क्या बोले हाँ, फैलाना। फैलाना अच्छा। हाँ, विस्तृत करना सर हाँ, विस्तृत करना जी। তাহলে বলুন, সা মনুতে, সা মনুতে, मनुते তে তে মন্বাতে, মন্বাতে, ते मन्वाते তাহ মন্বতে, তাহা ताः মন্বতে, मन्वते ত্বম মনুষে, ত্বম মনুষে, युवाम मन्वाथे, युवম युवां মন্বাতে, मन्वाते यूयम यूयम मनुते, मनुत्वे, यूयं यं मनुते मनुते मनुत्वे, अहम मन्वे, अहं अहम मन्वे मन्वे, आवाम मन्वहे, आवां आवां मन्वहे मन्वहे वयम मन्महे। वयं वयं मन्महे मन्महे আমরা মনে করি, বয়ম মন্মহে, আমি মনে করি, अहं अहम मन्वे मन्मे मन्वे, মনওয়ে, তুমি মনে করো, तं तम मनुषे मनुषे, তারা মনে করুক, তারা মনে করে, ताः ताहा मन्वते और ते मन्वते मन्वते। হ্যাঁ, মনবতে কিন্তু সাধারণভাবে দেখলে মনে হচ্ছে কোন বচনে আছে? এক ও বচনে, সেবাতের মতো বচনে। এক বচনে না, এক বচনে আছে মনে হচ্ছে, কিন্তু আছে কোন বচনে? বহু বচনে। बहुवचन এইগুলো দেখলেই মনে হয় সংস্কৃতটা একটু কঠিন, একটু হ্যাঁ। নয় অনেক কঠিন তাই না? না, শব্দরূপ ধাতুরূপ অনেক নয়, একটু এর কঠিন। যেগুলো আছে না স্যার, এগুলো এর আবার তো চারটে রূপ আছে, লং লোড রিড দিয়ে তো আবার একটু সব মুখস্থ করতে হবে, আলাদা আলাদা, এক একটা সঙ্গে এক একটা আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এদের চারটি লকার মনে রাখতে হবে। এগুলো সাধারণত আমি মানে প্রয়োগে আসে বেশি বেশি করে, ওই কারণে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, অসুবিধে নেই, কিন্তু মনে রাখাটা বেটার। একটা লকার তো আপাতত মনে রাখাটা উচিত, কিন্তু পুরোনো যেগুলো বলেছিলাম ওগুলোর কিন্তু একটি করে মনে রাখলেই হবে।
মানে একটি করে ঠিক ক্রিয়াপদের আছে। 4টি লকার মনে রাখলে অনেকগুলো হয়ে যাবে। একটা সেভ অথবা লভ, যে কোনো একটি ধাতু 4টি লকার মনে রাখবেন, যে কোনো ধাতু আপনি ওটার থেকে অনুমান করে নিতে পারবেন। বোঝা গেল? সংস্কৃত কঠিন লাগছে? হ্যাঁ, যত বেশি এগোচ্ছি আমরা এখন তো কঠিন হ্যাঁ, হবেও। টেক্সট গুলো হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে আবার। টেক্সট গুলো কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কতটা কি সরল করে করতে পারি। তবে একটা জিনিস, যদি প্রত্যেকদিন কম কম করে কিছু কিছু করে যদি একটু মানে পড়তে পারেন, অভ্যেস রাখতে পারেন, তাহলে কিন্তু কঠিনতাটার একটু কমে যাবে। বুঝেছেন? আচ্ছা, আর ওর সাথে যেগুলো অভ্যাসগুলো আছে ওইগুলোই তো প্র্যাকটিস করি, আর তো কিছু আপনারা এমনিতে এবার কোশ্চেনের একটু ধরন টরন গুলো দেবেন কোনো, হ্যাঁ, তাহলে প্র্যাকটিস করতে পারি আমরা। এই রূপ টুপ গুলো মনে রাখবেন, বা বাক্য রচনা করতে পারেন কিছু কিছু। স্বামীজির ছোট ছোট বই আছে না, বাল্যজীবন বই আছে, হ্যাঁ, ওই আসলে বইগুলো আছে আমরা আপনাদের যখন ওই কাছে? বইগুলো কিনেছি তখন তো বাংলা বা ইংলিশে কিনি। হ্যাঁ, হ্যাঁ, যে অ্যাভেলেবল তাই, সংস্কৃতে তো খোঁজও করিনি আগে কোনোদিন। আচ্ছা, ওই বাংলা থেকে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। ও আচ্ছা আচ্ছা। হুম, আপনারা তো এখন বিভক্তিগুলোর অর্থ জানেন, কোন বিভক্তি কোন অর্থে হয়, আচ্ছা। জানেন তো? হ্যাঁ, ঠিক, তো ট্রান্সলেট করা যেতে পারে। হুম। হুম। বিবেকানন্দজির বাবার নাম কি ছিল? বাবার নাম কি ছিল বিশ্বনাথ দত্ত। স্বামীজির? বিশ্বনাথ দত্ত। তাহলে স্বামীজির বাবার নাম বিশ্বনাথ দত্ত, ওটাকে ট্রান্সলেশন করলে কি হবে? অথবা নরেনের বাবার নাম বিশ্বনাথ দত্ত ছিল, কি হবে? নরে নরেনাস্য পিতা হুম, বিশ্বনাথ, বিশ্বনাথ দত্ত বিশ্বনাথ দত্ত, আসিত, হ্যাঁ, আসিত। আসিত। তাহলে হয়ে গেল? হয়ে গেল কিনা বলো? হুম। মাতা ভুবনেশ্বরী দেবী মাতা ভুবনেশ্বরী দেবী চ। आसीत्। হুম। হুম। এরূপ করে আপনারা ওখানে ট্রান্সলেশন গুলো করতে পারেন, অনুবাদ ক্রিয়াগুলো। হুম। আচ্ছা, এটা দেখুন, এবার একটা প্রয়োগে বিক্রি নিতে। বিক্রি নিতে মানে সেল করা, বেচা আর কি। বেচা। হুম। হ্যাঁ, ক্রীণীতে মানে কেনা, আমরা ক্রীণাতি পড়েছিলাম। ও, তারও বেচা কিন্তু কেনা। হ্যাঁ, তারও কিন্তু লোট লকার আত্মনেপদী রূপ আছে। ক্রীণীতে, ক্রীণাতে, ক্রীণতে, বি উপসর্গ লেগেছে, দিলে রূপটা কেমন চলছে? বিক্রীণীতে, তারপরে বিক্রিণাতে, হুম বিক্রিণতে, নাতে, হুম বিক্রিণীষে, নিশে, হুম বিক্রিণাথে, নাতে, বিক্রিণীধ্বে, রে, বিক্রিণে, वहे বহে, বিক্রিণে, মহে। মহে। বিক্রীণীমহে, বিক্রীণীমহে, হুম। বিক্রীণীতে। বলুন, আপনিকः বিক্রীণীতে। আপনিকः আপনিক, বিক্রিণীতে, আপনিকৌ বিক্রিণাতে, आपणिकौ विक्रीणाते। ক্রীণাতে, আপনিকাः আপনিকাः বিক্রিণাতে, आपणिकाः विक्रीणते। বিক্রিণাতে। নাতে। हाँ,
त्वं विक्रीणीषे তম বিক্রিণীষে युवां বিক্রিণাথে ক্রিনাথে हाँ यूयं यूयं বিক্রিণেথে। দেখুন কোথায় না হচ্ছে কোথায় নি হচ্ছে হচ্ছে কি না একটু আমাদেরকে ধ্যান দিয়ে করতে হবে খুবই খুবই মানে এ দেখে না বলা এ করা ছাড়া এ মনে থাকবে না, থাকার কথা হ্যাঁ না। খুবই विक्रीणे विक्रीणीवहे विक्रीणीमहे মহে। তবে স্টোরিতে পড়বার সময় যেটা থাকে তার আগের কর্তাকে দেখে আমরা ওটা মানেটা ঠিকই বুঝে যাই, কিন্তু हाँ তখন অসুবিধা হবে না। কিন্তু এমনি যদি আপনি এখন জিজ্ঞেস করেন মধ্যম পুরুষের দ্বিবচন বলতে, বাস হোঁচট খাবো। हाँ अनंतरम ভুঙ্গতে মানে পরের দিন এগুলো এই রূপগুলো একটু পড়ে আসবেন, আমি ধরবো। আচ্ছা, ভুঙ্গতে ভুজ মানে খাওয়া। হ্যাঁ বলুন বৃদ্ধাः ভুঙ্গতে বৃদ্ধাः ভুঙ্ক্তে বৃদ্ধৌ বৃদ্ধৌ ভুঞ্জাতে 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 বৃদ্ধাः ভুঞ্জতে। ভুঞ্জতে। এখানে দেখুন আপনাদেরকে কষ্ট কমিয়ে দিয়েছি, এখানে একটা বলতে পারবেন, এর আগে একটা বলে ইউজ ইউংতে ইউঞ্জাতে ইউঞ্জাতে হয়েছিল, সেরকম এখানে কি হচ্ছে ভুঙ্গতে ভুঞ্জাতে 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 ভুঞ্জতে। अनन्तरं त्वं भुङ्क्षे त्वं भुङ्क्षे अनन्तरं युवां युवां भुङ्क्ते भुञ्जाते यूयं भुङ्क्त्वे भुङ्क्ते भुङ्क्त्वे अहं द्वे अहं भुञ्जे अहं भुञ्जे आवां आवां भुञ्ज्महे भुञ्ज्महे वयं भुञ्ज्महे। वयं भुञ्ज्महे। ও দুটোরই শেষে জয় হসন্ত আছে, তাই দুটো একই রকম। ভুজ জুজ, ভুজ জুজ। ভুজ ইউজ হ্যাঁ অ্যাকচুয়াল কি হয়, সংস্কৃতে প্রায় 2000 ধাতু আছে, ঠিক আছে, হুম 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 2000 ধাতু। এবার কি হয়, যেমন ধরুন একটা স্কুলে 3000 জন স্টুডেন্ট আছে, 3000 স্টুডেন্ট কি একই ক্লাসে পড়ে না, ওদের জন্য ওদের বয়স দেখে অনুসারে ওদের ক্লাস বিভাজন হয় কিনা, 12 বছরের ছেলেরা বা 10 বছরের ছেলেরা 5-এ পড়বে, 11 বছরের থেকে 12 বছরের ছেলেরা 6-এ পড়বে, এরূপ ভেদ থাকে তো। সেইরূপ ক্রিয়াপদেরও প্রয়োগ দেখে ওদের বিভিন্ন টিমে ভাগ করা হয়। ওই টিম হচ্ছে কি, ক্রিয়াদের টিম হচ্ছে কি 10টি। কটি? 10টি। এবার ধরুন 5 ক্লাসে প্রত্যেকে 100 জন স্টুডেন্ট থাকলে 100 জনের সিলেবাস একই হবে কিনা, ও গণ একই হবে তো। ওইরূপ প্রত্যেকটি ক্রিয়াপদ কি হয়, বিভিন্ন গণে আছে, যে ক্রিয়া যে গণে আছে ও ওর মতো করে চলে, বুঝা গেল। গণে কি হয়, যেমন ক্লাসগুলোতে সিলেবাস থাকে, গণগুলোতে কি হয় একজন মেন্টর থাকে, যার কারণে ওখানে রূপগুলো আলাদা হয়ে যায়, মানে মাঝে একজন চলে আসে যে কারণে রূপগুলো আলাদা হয়ে যায়। ধাতু এবং ওর প্রত্যয়ের মাঝখানে একজন চলে আসে যে কারণে রূপগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকগুলো যেগুলি আছে এদের প্রত্যেকের টিম আলাদা আলাদা, কিন্তু ভুংতে ইউনজাতে আর ইউংতে একই শোনাচ্ছে, মানে এই দুজনের টিম হচ্ছে কি একই, বোঝা গেল। ওই ভাদিগণ আদিগণ কি সব আছে, একটা লিস্ট আছে, তুরাদি। হ্যাঁ ভাদি ভাদ্যদাদি জুহত্যাদি দিবাদি স্বাদিরেব চ তুদাদিশ্চ রুধাদিশ্চ তনক্রিয়াদি চুরাদয়ঃ, এর উপরে আছে। আসলে এগুলো একটু সময় আমরা যত তাড়াতাড়ি আমাদের করিয়ে দিচ্ছেন আপনারা,
এটা হ্যাঁ আরেকটু আমরা বরাবরই বলি কিন্তু যে এটা আহ, ঠিকভাবে পড়তে গেলে একটু আরেকটু টাইমটা দিলে হ্যাঁ, ভালো। সময় দরকার, একটু সময় দরকার। হুম, তবে এগুলো বুঝে পড়া যায়। আমরা তো মানে জাস্ট গিলে খেয়ে ফেলা। হুম হুম হুম, অসুবিধে নেই, এখান থেকে বেরিয়ে গেলেও তো আমি আছি। হ্যাঁ, আপনারা আছেন সেটা বলবো না, সেটা ভীষণই দেখেছি আমি, খুবই উপকারী সবাই। হ্যাঁ গতবার হ্যাঁ যারা ক্লাস নিয়েছিলেন তারা কিন্তু যোগাযোগ রাখতেন খুবই। হ্যাঁ। সেটা ভীষণই ঠিক কথা। মানে আমাদের তো এখানে পরিসরটা অভ্যাসগুলো অনেক আছে, বাড়ছে। এখানে ক্রিয়াপদগুলি আছে, কিন্তু আমি এখন জিজ্ঞাসা করব না, কারণ আপনাদের রূপগুলো মনে নেই। হুম, পরের দিন পড়ে আর আসবেন, তার পরের দিন আমি পরের ক্লাসে জিজ্ঞাসা করব। আচ্ছা, ঠিক আছে? তন্কুত্র আ তম তম ওটা আসছে, আসবে। আসছে, হ্যাঁ, ত্বম কুত্র আসছে, ওই তো অহম ওপরেই তো স্ববাহনম। রয়েছে অহম হ্যাঁ হ্যাঁ, এখানে আছে বিক্রিনে, আসছে। অহম বিক্রিনে হ্যাঁ, অহম বিক্রিণে জনাঃ জনাঃ সংস্কৃতম সংস্কৃতং সরলমিতি। সরলং ইতি জনাঃ মন মন্বতে। হ্যাঁ, মন্বতে, মনুতে, মন্বাতে, মন্বতে। মন্বতে হুম, প্রতিদিশয়ে তম তম तद् তম विषये त्वं किं मनुषे मनुषे। हाँ, बहुत सम्यक। युवां प्रतिदिनं प्रातः किं तम जुबम यूयम भुंक्ते भुं भुंक्त्वे भुंक्त्वे भुञ्जाते। ভুঞ্জা তম युवां আছে যুবাম, না? ও মাঝ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দ্বিবচনে भुञ्जाते। ভুঞ্জাতে, হুম, भुङ्क्ते भुङ् ভুঞ্জাথে, हाँ, ভুঞ্জাথে। भुङ्क्षे भुञ्जाथे भुङ्ध्वे। হুম, आवां भोजने शाकानि উপযুজ অহম আপম ময়মে চৌতা জন ইট, ওই ইটটা তো শাকানি उपयुञ्ज्वहे। জো হুম অহম আপম জুঞ্জ বহে, জুঞ্জ হুম বহে, উপজুঞ্জ उपयुञ्ज्वहे বহে। মানে, উপयुञ्ज्वहे মানে আমরা উপযোগ করি। ও, এখানে কিন্তু উপটা কি হলো, উপসর্গ যোগ হলো। ওটা উপসর্গ। উপসর্গ বিষয় পড়বো আমরা, এর পরেই পড়বো, উপসর্গ বিষয় পরেই না না, পড়ছি। আর বেশি পড়িয়ে দেবেন না। বেশি গুলিয়ে দেবো না। না না, তা বলছি না, বলছি যত পড়াবেন আবার তো টেস্টে তো তাই দেবেন, হ্যাঁ, সব তো ভুলে যাব। ওই কারণে তো আমি তো এই দ্বিতীয় পার্টটা নিয়েছি, হুম, সুখদেব স্যার নিয়েছেন প্রথম পার্টটা, আর চন্দন স্যার তো আপনাদের প্র্যাকটিস করাচ্ছেন, তাই না? হ্যাঁ, চন্দন স্যার খুব স্পিড দেন, স্পিডটা ওনার একটু বেশি, আমি আগেও বলেছি স্যারকে, খুব স্পিডে যান। খুব স্পিড। আমি একটু মন্দ গতিতেই যাচ্ছি। না না, এটা ঠিক আছে স্যার, এতে আমাদের একটুখানি ধরতে সুবিধা হয়। ভবন্তঃ কিম এতৎ। ভবতি ভবন্তঃ রূপটা মনে রেখেছেন? এক বচনে কি হয়? একবার বহু বচনে হ্যাঁ, ভবন্তঃ এক বচনে কি হয়? ভবান হয়, তাই না? ভবান, ভবান না, ভবন্তৌ ভবন্তঃ, তারপরের রূপ কি আছে? ভবন্তম 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 ভবন্তৌ ভবত ভবন্তম ভবন্তৌ ভবত। তারপরে ভবতা হুম, ভবদ্ভ্যাম ভবদ্ভি। দেখুন, আর যেখানে আপনারা কি
ব্যঞ্জনান্ত শব্দগুলির সাতটা বিভক্তি পড়েছেন? হুম, না সাতটা পড়িনি, চতুর্থী হওয়ার কথা ছিল, হয়নি এখনো। আচ্ছা 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 আচ্ছা। চন্দন সাতটা স্যারের পর্যন্ত, সাতটা পর্যন্ত আপনারা যদি শব্দরূপগুলি দেখেন, ওখানে দেখবেন হলন্ত শব্দরূপগুলি না একটা রিদিমে চলে। ওদের এক বচনগুলো দেখবেন, প্রথমা বিভক্তিটা ছেড়ে দিন, দ্বিতীয়টাতে তম আসে, মকার আসবে, ঠিক আছে। তৃতীয়াতে আসে আ, এ, অহ, অহ, ই। আ, এ, অহ, অহ, ই। যেমন ধরুন ভবান আমি নিলাম, ভবান, ভবন্তম, ভবন্তম, ভবতা, ভবতে, ভবতে, ভবতঃ, 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 ভবতি। ভবতি। যে কোনো শব্দ নেই, ধরো মরুত শব্দ, মরুত, মরুদম, মরুতম, মরুতা, মরুতে, মরুতঃ, মরুতঃ, মরুতি। যে কোনো শব্দ। বিদ্বান নিচ্ছি, বিদ্বান, বিদ্বাংসম, প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি ছেড়ে দেবেন, কারণ ওখানে দুটোতেই আলাদা হয়। তৃতীয়া থেকে দেখবেন বিদুষা, বিদুষে, বিদুষাহ, বিদুষাহ, বিদুষী। আ, এ, অহ, অহ, ই। কি বললাম? অন্তরূপটা দেখে তো সবগুলোতেই ওরকম আকার, একার আর অকার বসবে। হ্যাঁ, ওখানে কি হয়, দ্বিতীয় বিভক্তির বহু বচনে যে রূপটা হবে, ওই রূপটাকেই আমরা তৃতীয় বিভক্তিতে নিয়ে চলে আসবো, দিয়ে ওখানে ও নিয়ে এসে আর জুড়ে দেবো। আচ্ছা আচ্ছা, সবগুলোতেই মানে স্ত্রীলিঙ্গ সবগুলোতে, হ্যাঁ আচ্ছা সবগুলোতে। ব্যঞ্জনান্ত শব্দ মনে রাখা খুব সহজ। ওখানে হুম, প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি মনে রাখা একটু কঠিন, তারপরে সমস্তগুলো মনে রাখা খুব সহজ। বাহ, স্বরবর্ণান্ত শব্দগুলিকে মনে রাখা একটু কঠিন, হুম। ঠিক আছে। আরো একটা জিনিস, যেমন ধর হ্যাঁ, ইকার, আপনি কিছুটা ওইটা আমাদের দিয়েছিলেন কিন্তু, ওই গুণিন মন্ত্রীন ওইগুলো ওই যে শব্দগুলি আমি দিয়েছিলাম আপনাদেরকে, এটা দিয়েছিলেন কিছুটা। হ্যাঁ, ওখানে পেয়ে যাবেন। আর ও, একটা ওইটা জিনিস থেকেই বলে রাখি, পড়ি আমি। যেটা হচ্ছে গিয়ে আপনাদের করতে সুবিধা হবে। আহ, যেমন ধরুন ইকারান্তের স্ত্রীলিঙ্গ কি করে নির্ণয় করব। ইকারান্ত, সর্বনান্ত, ইকারান্ত ধাতু শব্দগুলি সবসময় ওর স্ত্রীলিঙ্গটা একটু চিন্তা করবেন। স্ত্রীলিঙ্গ যদি কোথাও কিছু প্রয়োগ পান, ওখানে যদি না আসে তাহলে ওটা পুংলিঙ্গে। যেমন বিধি শব্দ, বিধি, বিধি না আমরা প্রয়োগ পাই, বিদ্যা প্রয়োগ পাই না, তাহলে বিধি না আচ্ছা, আছে মানে বিধি শব্দ পুংলিঙ্গি। ও কবি শব্দের মতো তাহলে। কবি শব্দের মতো চলবে। ও, আর মতি যদি শব্দ, না হয় হ্যাঁ, বিত্তিয়া তাহলে হলে স্ত্রীলিঙ্গ। মতি শব্দের মতো। মতি শব্দ, মতি শব্দে কি হয়, মত্যা। বুদ্ধি মতিয়া। শব্দের বুদ্ধিয়া হয়, বুদ্ধি না হয় না, তাহলে বুদ্ধি শব্দ স্ত্রীলিঙ্গি। হ্যাঁ এরূপ স্যার, আপনার না ওই দেয়ার মধ্যে আহ, একটা কোথায় একটা কি দুটো জায়গায় আমি, ওটা হয়তো ওই যেখান থেকে প্রিন্ট নিয়েছেন, শিশু শব্দটা আছে, শিশু এক বচনে বিসর্গ আছে তো, সাধুর মতো তো, হুম, ও বিসর্গটা পড়েনি, ওটা প্রিন্টিং এর কিছু হতে পারে। হুম। হুম। আর একটা কি দেখেছিলাম আমি, ভেবেছিলাম আপনাকে বলবো, সশ্রী শব্দ, সশ্রী শব্দ দ্বিতীয়ার বহু বচনে, হুম। কি দ্বিতীয়ার বহু বচনে, দাঁড়ান আপনার জায়গাটা আমি একটু দেখি। দ্বিতীয়ার বহু বচনে কি হয় হুম। সশ্রী শব্দ? কি শব্দ, কি শব্দ বলুন? সশ্রী। সশ্রী, হুম, সশ্রী শব্দ। মাতৃ, হ্যাঁ সশ্রী, বোন, বোন, শশা, শশারৌ, শশার, আচ্ছা, স্বশ্রী শব্দ, হ্যাঁ। সশ্রী। আচ্ছা, হুম। এই দ্বিতীয়ার বহু বচনে কি হবে? স্বশ্রীহি, ওটা স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ, মাতৃর মতো। হুম। আচ্ছা,
আপনার তো তাই আছে, কিন্তু আমি না একটা বইতে কিন্তু দেখলাম ওই চেঞ্জ হয় ওটা শশা হ্যাঁ, এক ওইটা বচনে স্বসা, স্বসা স্বসারো স্বসারः, র স্বসারম স্বসারো রম। স্বস্ত্রীঃ। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। হুম। আর ওই উকারান্ত পুংলিঙ্গ শব্দে শিশুতে প্রথম শিশু প্রথম আর এক বচনে বিসর্গটা পড়েনি। না, হ্যাঁ, ওখানে ওই বইতে একটু একটু জায়গায় কোথাও কোথাও ভুল আছে, একটু মানে হুম। স্পেলিং মিস্টেক আছে ওখানে। বাপরে, আর এই 2000 জিনিস মনে রাখা, ধাতুরূপ আর শব্দরূপ এরকম ক হাজার আছে, তার ঠিক নেই। হ্যাঁ, 2000 মনে রাখতে হবে না, না। 100টাই যদি মনে করতে পারেন না। না, যেমন আপনারা পড়াচ্ছেন, এটা তো আমি দেখেছি, আর যখন আমরা পড়াতাম যতটা মনে থাকে, পড়লে অতটা মনে থাকে না। হুম। হুম, হুম। বেশ, আজকে কতগুলি সুভাষিত আছে। দেখুন, প্রথম সুভাষিত আছে, কি বলছে? अपारे काव्य संसारे कविरेकः प्रजापतिः यथास्मै रोचते विश्वं तथेदं परिवर्तते। বলছে এই কাব্য সংসারে, অপারে মানে অখিল, অখিল মানে এই বিশ্বের যে কাব্য সংসার, কাব্যরূপ যে সংসার আছে, সেই সংসারের কবি হচ্ছেন গিয়ে একজন প্রজাপতি। কে প্রজাপতি? কবি। হ্যালো, শোনা যাচ্ছে? এই হ্যাঁ স্যার। সুভাষিতগুলি থেকে আমরা আত্মনেপদী ধাতুদের প্রয়োগ জানবো, ঠিক আছে? তো কি বলছেন? এই অপারে কাব্য সংসারে কবির একহ প্রজাপতি। আমাদের এই সংসারে, ইহ সংসারের প্রজাপতি কে? ব্রহ্মা, তাই তো? আর কবিদের যে সংসার, সেই সংসারের প্রজাপতি কে? কাব্য সংসারের প্রজাপতি কে? কবিহি। যথাস্मै রোচতে বিশ্বম তথেদম পরিবর্ততে। কবিকে যেই রূপী সে কি করে, তার কাছে এই বিশ্ব যেমন ভালো লাগে, সে তার কাব্যে তার বিশ্বকে সেইভাবে ফুটিয়ে তোলে কি না? ফুটিয়ে তোলে তো? হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ। তো সেই রূপই যেমন প্রজাপতি ব্রহ্মা তার সৃষ্টিতে সবসময় নতুন নতুন সৃষ্টি করেন উনি, নতুন ওনার দেখবেন আমাদের প্রত্যেক মানুষদের অবয়ব সমান, কিন্তু একজন মানুষ অপর মানুষের থেকে আলাদা হয়। তাহলে ওখানে যেমন সৃষ্টিতে বৈচিত্র্য দেখা যায়, সেইরূপই কবিদের কাব্য রচনাতেও কি হয়? বৈচিত্র্যতা দেখা যায়। কবির যদি মনে করেন যে গাছও কথা বলবে, কবির রচনাতে গাছও কথা বলে, বলে তো? জড় বস্তুও কবির কথাতে প্রাণ ফিরে পায়। তাই কবি কি বলছে? যথাস্मै রোচতে বিশ্বম তথেদম পরিবর্ততে। একবার বলবেন সকলে, অপারে কাব্য সংসারে। বলুন দেখি। অপারে কাব্য সংসারে কবিরেকः প্রজাপতিः যথস্मै রোচতে বিশ্বং তথেদং পরিবর্ততে। অথবা আর একটু অন্যভাবে বলতে পারি, অপারে কাব্য সংসারে কবিরেক প্রজাপতিঃ যথাস্मै রোচতে বিশ্বম তথেদম পরিবর্ততে। যদা যদা হি ধর্মস্য, আপনারা শুনেছেন? হুম। ওই শ্লোকের সুরটা কেমন আছে? যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি গ্লানির্ভবতি ভারত ভারত
অধর্মস্য অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। সেরূপ হয় তো, সেরূপ এখানে অনুষ্টুপ অপাদি, ছন্দ, হ্যাঁ অনুষ্টুপ ছন্দ, এখানে অনুষ্টুপ ছন্দ আছে। আটটা আটটা করে। হ্যাঁ, এখানে কি বলছে? রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবাঃ বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকাঃ। কি বলছে? রূপ যৌবন সম্পন্না, রূপ আছে যৌবন আছে, বিশাল কুল সম্ভবাঃ মানে বড় বাড়িতে যার জন্ম, বিদ্যাহীনা ন শোভন্তে কিন্তু কি নেই? বিদ্যা নেই। রূপ আছে, যৌবন আছে, আর কি আছে? বিশাল কুল, বিশাল কুলে যার জন্ম, জন্ম, কিন্তু বিদ্যাহীন, তাহলে না সে শোভা পায় না। শোভান্তে কেমন শোভা পায় না? নির্গন্ধাহৈব কিংশুকাঃ, নির্গন্ধে, নির্গন্ধ গন্ধবিহীন কিংশুক ফুলের মতো। কিংশুক ফুল জানেন তো? পলাশ ফুল, পলাশ ফুল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল লাল হয়। রবি ঠাকুরের গানে আছে বোধহয় একটা শব্দ। তো ওখানে ওর কি হয়? ওর গন্ধ নেই, কিন্তু ও গাছের দেখতে উপরে সুন্দর। থাকে, দেখতেও সুন্দর, রূপ দেখতে যৌবন সুন্দর। সম্ভব এই আছে। কিন্তু বিদ্যা নেই, অর্থাৎ ওর মধ্যে কোনো গন্ধ নেই। গন্ধ নেই, তাই কারণে ও কোনো শোভাও পায় না। পায় কি? পায় না। তাই বিদ্যাহীনাঃ ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকাঃ। মৃত্যুকালে যথা মর্ত্য বিপরীতানি সেবতে মুমূর্ষাণাং হি সর্বেষাং যৎপথ্যম তন্ন শোভতে। বলছে মৃত্যুকালে, মৃত্যু যখন সমীপ কাছে কাছে চলে আসে তখন যথা মর্ত্যহ মানে এই মর্তলবাসীরা, মর্তবাসী সবকিছু কি হয়? বিপরীতানি সেবতে, সকল মর্তবাসীরা কি হয়? বিপরীত কাজ করে, যেটা করা উচিত নয় সেই কাজে বিপরীত প্রবৃত্ত হয়। মুমূর্ষাণাং হি সর্বেষাং, যারা মুমূর্ষু মানে হচ্ছে গিয়ে মৃত্যু যাদের কাছাকাছি আছে, মুমূর্ষু সর্বেষাং যৎ পথ্যম, যেটা খেলে হয়তো সে ভুলে হতে পারে, তন্ন শোভতে, সেটা তার কাছে ভালো লাগে না। ভালো লাগে কি? মুমূর্ষু ব্যক্তির কাছে আর ওষুধও ভালো লাগে না। তাই কি বলছে? মৃত্যুকালে যথা মর্ত্য বিপরীতানি সেবতে মুমূর্ষাণাং হি সর্বেষাং যৎপথ্যম তন্ন শোভতে। স্পষ্টম? হ্যাঁ। अनन्तरं किं वदति? नैर्गुण्यमेव साधीयो धिगस्तो गुणगौरवम् शाखिनोऽन्ये विराजन्ते खण्ड्यन्ते चन्दनद्रुमाः। নৈর্গুণ্যমেব সাধিয়, কারোর কাছে যদি গুণ নেই তাহলে ওটাও ভালো। ধিগস্তু গুণগৌরবম, যার কাছে নিজের গুণের গৌরব আছে সেইরূপ মানুষকে ধিক্কার। শাখিনঃ অন্যে বিরাজন্তে, বনের মধ্যে অন্য শাখা প্রশাখা যুক্ত গাছেরা থাকে, কিন্তু খণ্ডিয়ন্তে চন্দন দ্রুমাহা, খাটা হয় কাকে? চন্দন বৃক্ষকে। চন্দনেরও কি হয়? ওর ভাবে আমার তো সুগন্ধ আছে, তাই ওর গুণের গৌরব আছে। গুণ গৌরবে থাকার কারণে কি করে? অন্য গাছের অন্য গাছকে কাটে না, কাকে কাটে? ওকে কেটে নিয়ে আসে। চন্দন দ্রুমা। তাই বলছি এরকম মানে করলে তো খুব মুশকিল। এরকম মানে হলে তো খুবই ভাবে। হ্যাঁ, নৈর্গুণ্যম এবার সাধিয়া। নৈর্গুণ্যম নাস্তি গুণম যস্য, মানে যার মধ্যে গুণ নেই, গুণবিহীন। সাধিয় মানে উত্তম, ভালো। ধিক অস্তু, ধিক অস্তু এখানে সন্ধি হয়েছে। ধিক অস্তু মানে ধিক্কার, কাদেরকে? গুণ গৌরবম, গুণ গৌরবকে ধিক্কার, যার মধ্যে গুণ গৌরব আছে সেইরূপ মানুষকে ধিক্কার। সাক্ষী নাহা, সাক্ষী নাহা আপনারা পড়েছেন, গুণী গুণিনো গুণিনহ,
যার গুণ থাকে তাকে কি বলা হয়? গুণী। গুণী। যার শাখা আছে তাকে কি বলা হচ্ছে? শাখী। হুম। কি বলছে? শাখী নাহ অন্যে, শাখী গুণী গুণিনৌ গুণিনঃ, শাখী শাখিনৌ শাখিনা, অন্যান্য শাখী শাখা প্রশাখা ভিতরে বিরাজন্তে, আমরা পড়েছি বিরাজতে, বিরাজেতে, বিরাজন্তে। হ্যাঁ বিরাজন্তে। বিরাজন্তে ক্রিয়াপদ দেখে আমরা বুঝিয়ে নিতে পারি এখানে তাহলে কর্তা বহুবচনে আছে। শাখিনঃ বিরাজন্তে। খণ্ড্যন্তে, কে খণ্ড্যন্তে? চন্দন দ্রুমাহ খণ্ড্যন্তে। কাদের খণ্ড করা হয়? চন্দন বৃক্ষ। চন্দন। হ্যাঁ চন্দন। আচ্ছা, এই দ্রুমা মানে বৃক্ষ, সেই আর দ্রুম একটা মানে বট, কি? হ্যাঁ হ্যাঁ। বট বৃক্ষ একটা কি যেন ছিল না, না কোন একটাতে পড়েছিলাম আমরা, নাগ, নিয়গ্রোধ, নিয়গ্রোধ, হ্যাঁ নিয়গ্রোধ, বট গাছ। ওখানে আপনার পঞ্চতন্ত্রের কথাতে পড়েছে। হুম, হুম। এইটা একেবারেই নতুন শব্দ আমার কাছে। দ্রুম। দ্রুম, দ্রুম শব্দটা মানে নর শব্দের মতনই তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, দ্রুম। পরেরটা কি বলছে? यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। কি বলছে? যা করছো, এটা গীতার শ্লোক। यद् अश्नासि, যা খাচ্ছো, यद् जुहोसि, যেটা যজ্ঞে অর্পণ করছো, দদাসি, যেটা দান করছো, यत् तपस्यसि, যা তপস্যা করছো, হে কৌন্তেয়, হে অর্জুন। কুন্তি পুত্র কৌন্তেয়, কুন্তি পুত্র কে? অর্জুন। হে অর্জুন, তৎ কুরুষ্ব, তা করো, মদর্পণম, আমাতে তা তুমি অর্পণ করো। বোঝা গেল? यत् करोषि, यद् अश्नासि, अश्नासि মানে যা খাচ্ছো, যৎ জুহোসি, যা তুমি হবন করছো, যজ্ঞ কুণ্ডতে প্রদান করছো, যৎ দদাসি, যা তুমি দান করছো, যৎ তপস্যসি, যা তুমি তপস্যা করছো, কৌন্তেয়, চিন্তা করছো, কৌন্তেয় হে কুন্তি পুত্র অর্জুন, তৎ কুরুষ্ব মদর্পণম, তুমি সবকিছুই কাকে অর্পণ করো? আমাকে অর্পণ করো। বোঝা গেল? এর পরের শ্লোকটি খুবই সুন্দর শ্লোক আছে, আমাদের লৌকিক কথাই দেওয়া আছে। মাতা নিন্দতি নাভিনন্দতি পিতা, ভ্রাতা ন সম্ভাষতে, ভৃত্যা কোপ্যতে নানুগচ্ছতি সুতা, কান্তা চ নালিঙ্গতে, অর্থ প্রার্থনা শঙ্কয়া ন কুরুতে, সম্ভাষণং বৈ সুহৃতে, তস্মাৎ দ্রব্যমুপার্জয়স্ব সুমতে, দ্রব্যেণ সর্বে বশাঃ। কি বলছে? মাতা নিন্দতি মানে মা নিন্দা করে, নাভিনন্দতি পিতা, পিতাও কি করে না? অভিবাদন জানায় না। ভ্রাতা না সম্ভাষতে, ভাই কি করে না? কথা বলে না। সম্ভাষতে মানে কি? কথা বলা। না সম্ভাষতে মানে কথা বলে না। কথা বলে না। ভৃত্যঃ কুপ্যতি, চাকর বাকেরা কি করে? সেবকেরা কোপ করে, রেগে যায়। নানু গচ্ছতি সুতঃ, ছেলে মেয়েরা অনুসরণ করে না। কান্তা চ নালিঙ্গতে, কান্তা প্রেম করে না। পত্নী, কান্তা মানে পত্নী, পত্নীও প্রেম করে না। অর্থ প্রার্থনা শঙ্কয়া, যদি কথা বলি তাহলে হয়তো টাকা চাইতে পারে। অর্থ প্রার্থনা শঙ্কয়া ন কুরুতে সম্ভাষণম বৈ সুহৃদ, নিজের বন্ধুরা আত্মীয় স্বজনেরা কথা বলে না, কারণ যদি ওর সঙ্গে কথা বলি তাহলে ও হয়তো আমার থেকে পয়সা চাইবে। তস্মাৎ দ্রব্যম উপার্জয়স্ব সুমতে, হে সুমতে, হে সুমতি, তুমি দ্রব্য উপার্জন করো, টাকা পয়সা উপার্জন করো। দ্রব্যেন সর্বে বশাঃ, টাকা পয়সার দ্বারাই কি হয়? সকলে তোমার কাছে বশ্যতা স্বীকার করে।
তাই না? তা তো বটেই একটু। সুন্দর শ্লোক কিনা? একদমই। আমাদের সমাজে এরকম হয় তো। কিছুদিন আগেই একটা নিউজ বেরিয়েছিল, একজন আইটি সেক্টরে কাজ করতো একজন মানুষ, বলছে যে ওনার কিছুদিন বাদেই চাকরিটা চলে যায়। তো চাকরি চলে যাওয়ার পরে উনি ওখানে ইয়ে করেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো উনি বলেন, আমার চাকরি যাওয়ার আগে আমার বাড়িতে আমি যা না চাইতাম তার থেকে অধিক কিছু হতো। আজ আমার চাকরি চলে গেছে, তো আমি একটা রুটি চাইলাম, বাড়িতে বাবা বলছে ছেলে একটা রুটি চাইছে গো, ওকে দাও। মানে ওই লোকটি কেঁদে কেঁদে একটা মানে লাইভ করেছিলেন, খুব ভাইরাল হয়েছিল এই জিনিসটা। ওই কথাটাই এখানে আছে। মাতা নিন্দতি নাধিনন্দতি পিতা, ভ্রাতা ন সম্ভাষতে, ভৃত্যা কোপ্যতি নানুগচ্ছতি সুত, কান্তা চ নালিঙ্গতে, অর্থ প্রার্থন শঙ্কয়া ন কুরুতে, সম্ভাষণং বৈ সুহৃতে, তস্মাদ দ্রব্যমুপার্জয়স্ব সুমতে, দ্রব্যেণ সর্বে বশাঃ। কি বলছে? এক এব খগো মানি বনে বসতি চাতকঃ, পিপাসিতো ম্রিয়তে বা याचते বা পুরন্দরম। কি বলছে? একঃ এব খগঃ মানি, পাখিদের মধ্যে একজনই পাখি হচ্ছে যে হচ্ছে খুব অভিমানী। কোন পাখি? বনে বসতি চাতকঃ, চাতক পাখি। পিপাসিতঃ ম্রিয়তে বা, সে পিপাসাতে মরে যাবে, কিন্তু याचते বা পুরন্দরম, কাকে চায়? পুরন্দর মানে কি? হ্যালো, বৃষ্টির দেবতা কাকে বলা হয় জানেন? না। অন্য কেউ, বাকিরা? বরুণ স্যার, বরুণ? বরুণ। বরুণ? হ্যাঁ বরুণ, বরুণ স্যার, যে স্যার ইন্দ্র, ইন্দ্র। হ্যাঁ, ইন্দ্র। ইন্দ্রকে বলা হয়। ইন্দ্রের হাতে, ইন্দ্রের অস্ত্র কি? বজ্র না? বজ্র। হুম হুম। তো ও কি হয়? ও ইন্দ্রকে প্রার্থনা করে, ইয়াচাতে বা পুরন্দরম। ও একমাত্র মানে কি, বৃষ্টির জলে ও পান করে, অন্য জল পান করে চাতক? না স্যার। পান করে না। মানে বলছে ও এমনই একজন অভিমানী, এমনই ওর জেদ। একঃ এব খগো মানি বনে বসতি চাতকঃ, পিপাসিতো ম্রিয়তে বা याचते বা পুরন্দরম। মানে সাথে সে ও মারা যেতে পারে, মরে যাবে, কিন্তু সে চায় কাকে? পুরন্দরকে, ইন্দ্রকে। বুঝে গেল? স্যার পুরন্দর মানে ইন্দ্র। ইন্দ্র, ইন্দ্র, হ্যাঁ। এখানে একটি শ্লোক আছে। এই শ্লোকটি হচ্ছে গিয়ে গুর্জরের একজন রাজা ছিলেন, যার কঠিন তপস্যা কথা এখানে দেওয়া আছে। আহারং ন করোতি নাম্বু পিবতি, স্ত্রৈণং ন সংসেবতে, शेते यत्सिकतासु मुक्त विषयश्चण्डा तपं सेवते, त्वत्पादाब्जरजः प्रसादकणिका लाभोन्मुखस्तन्मरौ, मन्ये मालवसिंहगुर्जरपति स्तीव्रं तपस्तप्यते। কি বলছে? আহারম ন করোতি, খাবার খায় না, নাম্বু পিবতি, জল পান করছেন না, স্ত্রৈণম ন সংসেবতে, রাজাদের তখন বিভিন্ন সেবিকাদের ছিলেন। ওই স্ত্রৈণম, স্ত্রীনাম সমূহ ন সংসেবতে, স্ত্রী সমূহদের সেবা তিনি গ্রহণ করছেন না।
শেতে ইয়াত সিকতাসু, যিনি সিকতা মানে হচ্ছে বালিতে ঘুমোচ্ছেন, মুক্ত বিষয়াস চণ্ডা তপম, চণ্ড মানে প্রচন্ড আতপ রোদকেও সহ্য করছেন যিনি, ত্বৎ পাদাব্জ রজ প্রসাদ কণিকা লাভোন্মুখ, ত্বৎ মানে হচ্ছে তোমার, পাদ অব্জ পায়ের ধূলিকণা, পাদ অব্জ রজ, অব্জ মানে হচ্ছে কমল, পাদ কমলের যে রজহ মানে হচ্ছে ধূলি, প্রসাদ কণিকা লাভ প্রসাদ রূপ যে ধূলি কণিকা লাভের জন্য উন্মুখ, উন্মুখ সেকে মালব সিংহ গুর্জরপতি, গুর্জর মানে গুজরাটের যিনি রাজা মালব সিংহ, উনি মরুভূমিতে মন নিয়ে আমি চিন্তা করছি, তীব্রম প্রচন্ড খুব, তপস্তপ্যতে তপস্যা করছে। বোঝা গেল? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ ছেড়ে স্যার। দেবেন এবার, স্যার ছেড়ে দেবেন এবার। ছেড়ে দেবো? হুম। হুম, ছেড়ে দেবো তো। আর একটি আর তো দুটো আছে, দিলে ছেড়ে দেবো। মানে এই শ্লোকগুলো আপনাদেরকে পড়তে হবে, এগুলো আমি পরীক্ষায় দেবো না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনছি স্যার। শুধুমাত্র একটু মনে রাখবেন, মানে পড়বেন এগুলো, সুভাষিত গুলো পড়লে ভালো লাগে, ভালো লাগে কি না? তারপরে একটি কি বলছে, মনোরথানাম অগতির ন বিদ্যতে, মনোরথেদের মানে আমাদের মনের কোনো গতি থাকে না, মানে অগতি মানে সে যে কোথাও যেতে পারে না এমন কোনো জায়গা নেই, মন সর্বদা সব জায়গায় যেতে পারে কিনা? হ্যালো, বলছে মনোরথানাম অগতিহীন অবিদ্যতে। পরেরটা বলছে নকাম বৃত্তির বচনীয়ম ঈক্ষতে, যখন মানুষের কোনো কিছু চাওয়ার হয়, মানে সে কামবৃত্তিহী, মানে যখন কামী পুরুষেরা সে লোকেদের কথা কখনো ভাবে না যে কে কি ভাববে, যখন পরস্পরের প্রেম করছে তখন কেউ কিছু ভাবে না যে আমাদের বচনীয়ম ঈক্ষতে, মানে লোকেদের কথা কেউ কি বলবে ওই কথা কখনো ওরা বিচার বিবেচনা করে না। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ। তো এই সুভাষিত গুলো একবার দেখে রাখবেন, ভালো লাগবে। হ্যাঁ, অর্থগুলো কখনো আপনারা বলতে পারলেও ভালো। পরের দিন আমরা এই গল্পটি একটি দেখব, আপনারা পড়ে আসতে পারেন, গুরুভক্ত উপমন্যু। ঠিক আছে, তাহলে কোনো জিজ্ঞাসা আছে বলুন। হ্যালো, না স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, ঠিক কোনো আছে। জিজ্ঞাসা নেই? না আমি এবার যাব। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, তাহলে আজ এতটুকুই থাকুক। হ্যাঁ, আমারও আরো একটি ক্লাস আছে, এতটুকুই থাকুক। আপনারা এই বিশেষ ধাতুগুলো একটু পড়ে আসবেন পরের ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, ঠিক আছে, বেশ, রাখছি তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।